রাতে ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে জেগে ওঠেন? জেগে ওঠার ঘটনা প্রায় আমাদের সবার সঙ্গেই ঘটেছে, কিন্তু দুঃস্বপ্ন যদি প্রতি রাতে তাড়া করে বেড়ায় তাহলে তা গুরুতর সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। জ্যোতিষ অনুসারে দুঃস্বপ্ন দেখাকে অশুভ ইঙ্গিত বলে মনে করা হয়। খারাপ স্বপ্ন দেখা বন্ধ করতে সপ্তাহের কোন দিন কি করবেন তা জেনে নিন আজ আমার কাছ থেকে। স্বপ্ন দেখতে সকলেই ভালোবাসে এবং আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখেও থাকি। তবে অনেক সময় ঘুমের মধ্যে আমরা এমন কোনো স্বপ্ন দেখি যা আমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় এই স্বপ্নের কারণে আমাদের ঘুম ভেঙে যায়। মনে করা হয় সূর্যোদয়ের আগে আমরা যে স্বপ্ন দেখে থাকি তা আমাদের জীবনে ঘটতে চলা বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত। আবার এই স্বপ্ন ভবিষ্যৎ জীবনেরও ইঙ্গিত দিয়ে থাকে। কি বলবো? খারাপ স্বপ্ন থেকে মুক্তি পাওয়ার জন্য জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন উপায় উল্লেখ রয়েছে। আজ যে বিভিন্ন উপায় রয়েছে সেগুলি খুব সুন্দরভাবে ব্যক্ত করব। 1 নম্বর, এমন কোনো খারাপ স্বপ্ন যা আপনাকে চিন্তিত বা ভীত করে তুলছে তা দূর করার জন্য বাড়িতে রাখা তুলসী গাছের সামনে গিয়ে নিজের দুশ্চিন্তার কথা ব্যক্ত করুন। এর ফলে ভয় দূর হবে এবং সমস্যা মুক্তি ঘটবে। দেখেছেন, এটাকে বলে প্রতিকার, রেমেডিস, টোটকা। স্বপ্ন দেখার পর চোখ খুললে আরাধ্য দেবতার চরণে মাথা নত করুন, তার কাছে নিরাপত্তা লাভ ও পথ প্রদর্শনের প্রার্থনা করুন। মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ও কিছু অর্পণ করুন। তারপরে দরিদ্রকে দান করলে শুভ ফল পাওয়া যায়। খারাপ স্বপ্ন দেখার পর জলে কিছু জিনিস প্রভাবিত করলেও লাভ হয়। সপ্তাহের বিভিন্ন দিনে আলাদা আলাদা টোটকার ফলে খারাপ স্বপ্ন থেকে মুক্তি পাওয়া যায়। সোমবার রাতে কোনো খারাপ স্বপ্ন দেখে থাকলে পরের দিন মঙ্গলবার সকালে সাদা জিনিস দান করুন। চাল, চিনি, নারকেল ইত্যাদি কোনো মন্দিরে অথবা কোনো অসহায় ব্যক্তিকে দান করতে পারেন। শিবের মন্দিরে গিয়ে তাকে সাদা ফুল অর্পণ করুন। মঙ্গলবার রাতে খারাপ স্বপ্ন দেখলে তার পরের দিন গোটা অথবা খোসা ছাড়ানো মুগ ডাল দান করুন। হনুমান মন্দিরে নারকেল ও লাল ফুল অর্পণ করুন। আবার বজরংবলীকে বোদের ভোগ অর্পণ করে হনুমান চালিসা পাঠ করলেও সুফল পেতে পারেন। বুধবার রাতে খারাপ স্বপ্ন দেখলে কোনো অসহায় ব্যক্তিকে গোটা মুখ সবুজ সবজি দান করুন। আবার রূপোর অলংকার কোনো মন্দিরে অর্পণ করতে পারেন। গণেশের পুজো করুন ও নারকেলের ভোগ অর্পণ করুন। বৃহস্পতিবার রাতে কোনো খারাপ স্বপ্ন দেখে থাকলে তার প্রভাব থেকে মুক্তি পেতে হলুদ কাপড়, হলুদ ও ছোলার ডাল দান করুন। নবগ্রহ মন্দিরে বৃহস্পতির বিগ্রহের ফুল ও হলুদ মিষ্টি অর্পণ করতে পারেন। শুক্রবার খারাপ স্বপ্ন দেখলে তার পরের দিন সাদা বস্ত্র দান করুন। মিশ্রি, চাল, বাতাসা, সাদা মিষ্টি দান করতে পারেন। দুর্গার যে কোনো রূপের পূজা করুন এবং তাকে নারকেল অর্পণ করুন, এর ফলে লাভ হবে। শনিবার রাতে দেখে থাকা খারাপ স্বপ্নের হাত থেকে মুক্তি পেতে ও প্রভাব খর্ব করতে শনির সঙ্গে সম্পর্কযুক্ত দ্রব্য অর্পণ করা উচিত। লোহার বস্তু, জুতো, কম্বল, কালো কাপড় দান করতে পারেন। শনি মন্দিরে সর্ষের তেল ও বিউলির ডাল অর্পণ করুন। রবিবার খারাপ স্বপ্ন দেখার পর সোমবার গম, ডালিয়া, গুড়, লাল কাপড় দান করতে পারেন। মন্দিরে গিয়ে লাল ফুল ও নারকেল অর্পণ করতে পারেন। এই নিয়মগুলি করুন, এর থেকে ভালো কিছু হতে পারে না। জ্যোতিষশাস্ত্রী যা বলে একটু কিন্তু অন্যরকম। লক্ষের মধ্যে মাত্র 10 লক্ষের মধ্যে মাত্র একজন দেখেন এই স্বপ্ন, দেখলে ভাগ্য হ্রাস, সুখ নিশ্চিত। 10 লক্ষ মানুষের মধ্যে মাত্র একজন দেখে। কোন কোন স্বপ্ন আমাদের জীবনে দারুণ শুভ পরিবর্তনের ইঙ্গিত বহন করে? এমন কিছু স্বপ্ন আছে যা আমাদের সাধারণত দেখি না, কিন্তু এই স্বপ্ন দেখার অর্থ জীবনে খুব ভালো কিছু ঘটতে চলেছে। এখানে এমন কয়েকটি স্বপ্নের কথা বলা হলো যেগুলি লক্ষ লক্ষ মানুষের মধ্যে মাত্র কয়েকজন দেখেন, আর যারা দেখেন
তারা হ্রাস সুখ লাভ করেন। আজকে জয়দেব শাস্ত্রী বলবে, অর্থাৎ স্বপ্নশাস্ত্র অনুসারে সব স্বপ্নেই নির্দিষ্ট ব্যাখ্যা হয়ে থাকে। স্বপ্নে আমরা কি দেখেছি তা আমাদের সঙ্গে নিকট ভবিষ্যতের কি ঘটতে চলেছে সেই বিষয়ে ইঙ্গিত করে। অনেক সময় আমরা স্বপ্নে এমন কিছু দেখে থাকি যে বিষয় আমরা কখনো চিন্তাও করিনি। কখনো আমরা স্বপ্নে এমন কিছু দেখি যার বেশ ঘুম ভাঙার পরেও বেশ কিছুক্ষণ আমাদের মনে থেকে যায়। কোনো কোনো স্বপ্নের ব্যাখ্যা শুভ, আবার কোনো কোনো স্বপ্নের ব্যাখ্যা অশুভ হতে পারে। আসলে স্বপ্নশাস্ত্র অনুসারে এই সব স্বপ্ন আমাদের চিন্তার বাইরে এবং এই ধরনের স্বপ্ন দেখার কারণও সম্পূর্ণ আলাদা। এই স্বপ্ন আমাদের জীবনে শুভ ও অশুভ উভয় ঘটনার দিকে ইঙ্গিত করে। যদি স্বপ্নে কখনো রাজা অথবা রাজপ্রাসাদ দেখেন তাহলে বুঝবেন খুব ভালো কিছু আপনার সঙ্গে ঘটতে চলেছে। জেনে নিন কোন কোন স্বপ্ন অত্যন্ত শুভ, যা জীবনে বদলে দেয় ইঙ্গিত করে। কোন কোন স্বপ্ন রাজা বা রাজপ্রাসাদের স্বপ্ন। স্বপ্নে কোনো রাজা বা রাজপ্রাসাদের দেখা অত্যন্ত শুভ বলে মনে করে। আপনি যদি স্বপ্নে কোনো রাজাকে দেখেন তাহলে বুঝবেন সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে। স্বপ্নে রাজপ্রাসাদে দেখার অর্থ আপনি প্রচুর টাকা পয়সা পেতে চলেছেন। স্বপ্নে রাজা বা রাজপ্রাসাদ দেখার অর্থ আপনার আর্থিক সংকট কাটতে চলেছে শিগগিরই। স্বপ্নে ঝর্ণা দেখা শুনেছেন কোনোদিন? দেখেছেন? দেখলে আমাকে কমেন্ট করে জানান, দাদা আমি দেখেছি ঝর্ণা। দেখো, ঘুমের মধ্যে স্বপ্নে ঝর্ণা দেখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অথবা কোনো স্বপ্নে নিজেকে কোনো নদী থেকে জল পান করতে দেখা শুভ ইঙ্গিত বলে মনে করা হয়। অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তিরাই এই ধরনের স্বপ্ন দেখে থাকেন। এই স্বপ্ন দেখার অর্থ দারুণ ভালো সময় আসতে চলেছে। আপনার জীবন বদলে যাওয়ার ইঙ্গিত বহন করে এই ধরনের স্বপ্নে আরাধ্য দেবতাকে দেখা। ভালো করে ভাবুন, স্বপ্নে নিজের আরাধ্য দেবতাকে দেখা অত্যন্ত শুভ বলে স্বপ্নশাস্ত্রে বলা আছে। এর অর্থ আপনার দুর্ভাগ্য কাটতে চলেছে শিগগিরই। স্বপ্নে নিজের সাদা পোশাক দেখা, স্বপ্নে নিজের এই যে সাদা পোশাকটা দেখা, স্বপ্নে নিজের সাদা পোশাক পরা অবস্থায় দেখার অর্থ ভাগ্যে নতুন চমক লাগতে চলেছে আপনার। এর অর্থ আপনার জীবনে শিগগিরই দারুণ কিছু ঘটতে চলেছে। দুঃখ ও হতাশার বিনাশ ঘটার ইঙ্গিত দেয় এই ধরনের স্বপ্ন। এছাড়া স্বপ্নে যে কোনো সাদা বস্তু দেখা শুভ। এটি সম্পদ ও সম্মান প্রাপ্তির সংকেত বহন করে। কেমন লাগলো? আপনি সেই ব্যক্তি কি সেই 10 লক্ষের মধ্যে সেই ব্যক্তি যে স্বপ্নগুলি দেখেন? তাহলে আমাকে জানান। আর যদি আপনারা বা আপনি নিত্য নতুন কিছু আমার কাছ থেকে পেয়ে থাকেন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ছড়িয়ে দিন সকল ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আর আপনি জানান আপনার কি পছন্দ, আপনার কি চাই আমি ভিডিও রূপে আপনার সামনে আমি তুলে ধরবো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুখে থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় শ্রী রামকৃষ্ণ।